আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে কী কথা বলেছেন আপনারা জানতেই পারলেন এবং দেখলেন। সেখানে বলা হয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মীদের বেতন কতটা বাড়বে তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর এবং নতুন পে ম্যাট্রিক্স নিয়ে আগ্রহের শেষ নেই। বেতন সংশোধনের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরের ভিত্তিতেই পুরনো বেসিক বেতনকে নতুন কাঠামোয় রূপান্তর করা হয়। তো সেখানে দেখানো হয়েছে যে কীভাবে বাড়বে বেতন। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কর্মীদের বর্তমান বেসিক বেতনকে 2.57 দিয়ে গুণ করে নতুন বেসিক নির্ধারণ করা হয়। উদাহরণ হিসেবে যদি কোনো কর্মীর বেসিক বেতন 25,000 টাকা হয়, তাহলে নতুন বেতনক্রমের ফিটমেন্ট হিসাবে সেটা দাঁড়াবে 25,000 গুণ 2.57 সমান 64,250 টাকা। এটা একটা বেসিক হিসাব, অর্থাৎ নতুন বেতন কাঠামোয় তার বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ডি এর ক্ষেত্রেও বাড়তি সুবিধা। বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা কর্মীদের মোট আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ভবিষ্যতে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ প্রদান করা হয়, তাহলে কর্মীদের হাতে পাওয়া মোট বেতন আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে বলে রাখি, নিম্ন স্তরের কর্মচারী প্রথম থেকে পঞ্চম স্তর পর্যন্ত কর্মীদের বেসিক বেতন সাধারণত প্রায় 18,000 থেকে 92,300 টাকার মধ্যে থাকে। মধ্যম স্তরের কর্মচারী যারা রয়েছে তাদের ষষ্ঠ থেকে নবম স্তরের কর্মীদের বেতন সীমা প্রায় 35,400 টাকা থেকে 1,67,800 টাকা পর্যন্ত হতে পারে। উচ্চপদস্থ কর্মচারী যারা রয়েছেন তাদের দশম থেকে দ্বাদশ স্তরের ক্ষেত্রে বেতন সীমা 56,100 টাকা থেকে 2,09,200 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। শীর্ষ প্রশাসনিক পদ ত্রয়োদশ থেকে অষ্টাদশ স্তরের কর্মকর্তাদের বেসিক বেতন 1,01,500 টাকা থেকে 2.5 লক্ষ টাকারও বেশি হতে পারে। কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন? উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা, বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা নতুন পে ম্যাট্রিক্সের সর্বাধিক বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন। তবে চূড়ান্ত বেতন নির্ভর করবে কর্মীর পদ, স্তর, ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতার উপর। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। তবে কর্মীদের প্রকৃত বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা সরকারিভাবে জারি হওয়া চূড়ান্ত নির্দেশিকার উপর নির্ভর করবে। ফলে সরকারি কর্মীদের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলেও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রকৃত হিসাব স্পষ্ট হবে। তো যাই হোক, একটা আন্দাজ মতো সমস্ত সরকারি কর্মীরা যারা দীর্ঘদিন ধরে পে কমিশন এবং ডিএ থেকে বঞ্চিত হয়ে আসছিল, তাদের জন্য একটা মোটামুটি হিসাব সামনে রাখা হলো। এখন দেখা যাক যে আগামী দিনে বাজেটে বা পরবর্তী পে কমিশনে কী পরিমাণ বেতন তাদের বাড়ানো হয়েছে বা বাড়ানো যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যে সমস্ত কর্মীরা রয়েছে আপনাদের চেনা জানা তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।